আজকে আমি সব দেখবো বাসর রাতে কি হয়, আর এই ফোন দিয়ে সব ভিডিও করে নেব। আরে ভাবে এটা কি করছে? দুধের সাথে কি মেশাচ্ছে? না, বিষয়টা তো ভালো মনে হচ্ছে না। আজকে তোর বাসর করার স্বাদ সারা জীবনের জন্য মিটাই দেব। ইতি, তুমি এখানে কি করছো? না না, কিছু না। কিছু না মানে? আমি তো দেখলাম তুমি কি যেন করছিলে। কিছু না। এই যে আপনার জন্য দুধ রেডি করছিলাম, এনেন খান। না না, আমি দুধ খাবো না। দুধ আমার পছন্দ না। আর এমনিতেও দুধ খেলে আমার শরীর খারাপ করে। তুমি এটা রেখে দাও। আরে খেয়ে নাও, বাসরাতে প্রতিটা ছেলেকে দুধ খেতে হয়। আচ্ছা ঠিক আছে, দাও। কিন্তু আজকেই, কিন্তু আর কোনোদিন কিন্তু খাবো না। নাও। আরে আল্লাহ, ভাইয়া যদি এই দুধটা এখন খেয়ে নেয় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। এক কাজ করি, ভাইয়াকে এই ভিডিওতে পাঠিয়ে দিই। আরে এই মুহূর্তে আবার কে মেসেজ করলো? ছোট আমাকে কি ভিডিও পাঠিয়েছে? ইতি এই দুধের মধ্যে কিছু একটা মিশিয়েছে। না না, এই দুধটা তো খাওয়া ঠিক হবে না। আরে তুমি বিড়বিড় করে কি বলছো? আরে না, কিছু না। আচ্ছা, তুমি কি এই দুধের মধ্যে চিনি দিয়েছো? না তো। এই শোনো, এমনিতে না আমার দুধ খেতে ভালো লাগে না। তুমি একটু কষ্ট করে রান্নাঘর থেকে চিনি আনবে প্লিজ। যাও। আচ্ছা ঠিক আছে। জলদি এসো। আরে তুমি আমাকে এতবার কল দিচ্ছ কেন? কাজ শেষ হলে আমি তোমাকে নিজেই কল দিব, তাই না? রাখো তো। চিনি তো রান্নাঘরে পেলাম না, এভাবেই খান। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই যে আমার ফোনটা ওখান থেকে দাও তো। আচ্ছা। এই নেন, দুধটা খেয়ে ফেলেছেন? এই এই দুধটা খাওয়ার পর থেকে না আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আচ্ছা তাহলে আপনি শুয়ে পড়েন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, কই তুমি? তাড়াতাড়ি আসো, কাজ শেষ হয়ে গেছে। আরে এর কাছে দেখছি আইফোন আছে, এটা আমি নিব। আরে কোথায় যে কি রেখেছে? তোমার আসতে এতক্ষণ সময় লাগে? আরে বোঝোই তো, একটা অন্য লোকের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকতে অনেক সময় লাগে। যাও, সবকিছু নিয়ে নাও। আল্লাহ, কতগুলো টাকা! দাও দাও দাও, সব আমাকে দাও। এই নাও, এটা আইফোন, এটা আমি নিব। এই নাও, এটা আমার ফোন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। যত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবো ততই বিপদ মুক্ত। দাঁড়াও, এর সাথে শেষ স্মৃতিটা নিয়ে যাই। তুহিন দেখো, ও এখনো তাকিয়ে আছে, ও এখনো মরেনি। ও আচ্ছা, আমি মরে গেলে তুমি খুব খুশি হতে, তাই না? আর তোমার সাথে এই ছেলেটাকে? ও, ওকে তো আমি চিনি না। ও আচ্ছা, চেনো না? আমার বাড়িতে ওকে ইনভাইট করে ডেকেছো আর তুমি জানো না? তোমাদের এসব কীর্তিকলাপ আমি অনেক আগেই জেনে গিয়েছি যে তুমি আমার দুধের সাথে কিছু একটা মিশিয়ে আমাকে মারার চেষ্টা করছিলে। জানতে চাইবে না আমি এসব কিভাবে জানলাম? ওই যে দেখো, আমার ছোট ভাই বাক প্রতিবন্ধী, ও কথা বলতে পারে না। ও হয়তো ভেবেছিল যে আমাদেরকে একটা সারপ্রাইজ দেবে, কিন্তু ও তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আজকে যদি ও ওখানে না আসতো তাহলে তো আমি বেঁচেই থাকতে পারতাম না। তোমার যদি আমাকে পছন্দ না হয় তাহলে তুমি আগেই বলতে পারতে। তুমি আমাকে বিয়ে কেন করলে? তাহলে তো তুমি ওর সাথেই বিয়েটা করতে পারতে। শোনো, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি পরিবারের চাপে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কারণ আমার ফ্যামিলির লোক পছন্দ করে না, ওর টাকা পয়সা নেই বলে। না হলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। ও আচ্ছা, তোমার আমাকে বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার টাকা পয়সা, আমার দামি মোবাইল, এগুলোর উপর নজর ঠিকই ছিল। তার মানে তুমি একটা লোভী মেয়ে। আরে ছেলে, তোর এত সাহস কিভাবে হলো? একটা পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে ঢুকে তার টাকা পয়সা, মোবাইল এভাবে নিয়ে যাওয়ার?
তোকে তো আজ আমি স্যার প্লিজ আমাকে মাফ করে দেন। স্যার প্লিজ, আমার ভুল হয়ে গেছে। এই দিন আপনার ফোন, টাকা পয়সা সব দিয়ে গেলাম, আমি গেলাম। এই দাঁড়া, এই তুই না তাকে ভালোবাসিস? তোর ভালোবাসা তোকে রেখে পালালো? বল এখন তুই কি করবি বল। আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ? আমি মাফ করবো তোকে? যেই মেয়ে কিনা বাসর রাতে স্বামীর দুধে বিষ মিশে তাকে মারতে চাই, তাকে আমি মাফ করে দিব? তোকে আমি কখনোই মাফ করবো না। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি না তোমার বউ লাগি? তোর মতো বউ আমার লাগবে না। আমি তোকে কালকেই ডিভোর্স দেবো, আর ডিভোর্স লেটার তোর বাড়িতে বসে তুই পেয়ে যাবি। বের হয়ে যা এখান থেকে। ভাই তুই ওখান থেকে নেমে আয়। তুই যদি আজকে এখানে না থাকতিস, জানি না আজ আমার কি হতো। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। হয়তো আমি জীবনে কোনো একটা ভালো কাজ করেছিলাম, সেই জন্য আজ আমি এভাবে বেঁচে গেলাম। আয় ভাই, তুই নেমে আয়।